গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম। আসলে ঘুম থেকে উঠে পড়েছি, মা ডেকেছে একবারে, দেরি করিনি ভিডিওর, কারণ আজকে অনেকগুলো ভিডিও আপলোড করার ছিল। তো সোনাইয়ের নেটে ওখানে গিয়ে আর কি ওয়াইফাই থেকে কানেক্ট করে করলাম আপলোড। এখন পাবলিক করিনি, করব 12টা বাজতে চাই। যাই হোক, এখন এসছে ওয়াইফাইওয়ালা আমার ঘরের যে আর কি লাগিয়ে দিয়েছিল, ওই দাদাকে বললাম। দাদা বলেছিল গতকালকে আসতে বলেছিলাম, কিন্তু উনি ব্যস্ত ছিলেন বলে আর আসতে পারেনি। তো আজকে এসে ঠিক করে দিয়ে গেল। রিচার্জ করলাম, নাইলে না একদম চলা যাচ্ছে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো রিচার্জ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই। 1 মাস অন্তত এরকমই থাকো। তো 3 মাসের যেটা আর কি প্যাকেজ থাকে সেটা নেই, তো ওই জন্য আর 3 মাসেরটা মারা হলো না। 5 মাসের 7 মাস। ওই যে চা হচ্ছে, আছে হচ্ছে 5 মাসের 7 মাস, 9 মাস মারলে 12 মাস এরকম। কিন্তু ওই তোমার 2 মাস ইয়ে, কিন্তু এখন আমার কাছে মাইনে আসেনি, ওই জন্য আমি মারতে পারলাম না। তাই ওই দেখো, আজকে ডাক্তার দেখে ওর ঠিক হয়ে গেছে। হ্যালো, হয়ে গেছে কাজ। খাও, চা খাও, কানিক কই দাও। এবার খালি সিরিয়াল দেখবে বসে বসে, আর কাজ নেই, খেয়ে দে খালি সিরিয়াল। মন্দিরে কাজ হচ্ছে কি, আজকে আবার লাইট টাইট সব লাগিয়ে দিয়ে গেছে প্যান্ডেলাররা এসে, বুঝেছো? এই ইয়েতে বাচ্চাগুলো স্টেজে উঠেছে, ওটা দেখছে স্টেজটা কত মজবুত হয়েছে, তাই দেখছে। হ্যাঁ, এ হুলু আবার আমাদের বাড়ি এসে ব্যাস ইনি আবার থাকা শুরু করেছে। ওর ভালো না, না গল্প করে কি সুন্দর। হ্যাঁ, আরে বাবা মিয়াও। আজকে এই বড় তরমুজটা কাটবো, সেদিন তো কেটে দেখে নিয়ে এসেছিলাম, হেভি ছিল, তো একে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল, কাটা হবে। তরমুজটা কাটলাম, তা এই গামলার 1 গামলা হলো। এটা কিন্তু ছোট গামলা না, আমাদের এই ফ্যান সরানোর অনেক বড় গামলা। তা 1 গামলা হয়েছে, এত ঠান্ডা মুখে দেওয়া যাচ্ছে না। এরা টোটোই করে গোবর আনে, হ্যাঁ একটুখানি গোবর দেবে ঠাকুরের ওখানে। আবার কি প্রসাদ, কার প্রসাদ, কোন দিক কারে? তাহলে কিসের মেহেন্দি লাগিয়ে কে গোবর দিতে যায় বলো, তোমরাই বলো। মেহেন্দি লাগিয়ে গোবর দিতে যাচ্ছে, দেখি দেখি কি মেহেন্দি করেছে একটু দেখি। বাবা রে বাবা, এরা সব নাকি গোবর দিতে গেছিল। হ্যাঁ, মেহেন্দি লাগিয়ে ওখানে বসে আছে। দায়িত্বটা আমার কাছে দিয়ে গেছে, বুঝেছো, যে তুই রান্না কর। গিয়ে ওখানে আড্ডা দিচ্ছে, ওখানে গোবর লাগানোর নাম করে গিয়ে এখন মেহেন্দি লাগাচ্ছে। এখন বেলা হয়েছে 2টো বাজে, আমরা বসেছিলাম যে নেমন্তন্ন খেতে যাবো, মানে ওই দক্ষিণ পাড়ায় গান হচ্ছে, কীর্তনে খাওয়া দাওয়া করতে যাবো, তা সে আর হলো না। যাই হোক, করে নি। রীতা কেটে কুটে গুছিয়ে দিয়েছে আমাকে। এখন যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে আর আমাকেও খাওয়াচ্ছে। তাই বলছি যে ওদের বাড়ি গিয়ে যেরকম আমার গলা বসেছিল সেরকম না হয়। তা এই যে এখন আমি করছি হচ্ছে রান্না, আচ্ছা খিচুড়ি এক সোমবারেই করে দেবো। প্রেশারে এখন দিলাম, ফোড়ন দিয়ে তারপর তাই তোমার ইয়ে করলাম, ডালটা দিলাম। এখানে এখন গোবর দেওয়া হচ্ছে, দেখি ননদ বৌদি মিলে গোবর দিচ্ছে। রা বাবা, বিশাল ব্যাপার। ও প্যান্ডেল হয়ে গেল তাহলে, যাকগে ভালো। এখন ঝাঁটা গোবর লাগানো হচ্ছে। আমি এখনো ঝাঁটা আনতে পারিনি। আচ্ছা, এটা এই তো, ওইটা হবে না। ও এটা হবে না। এখন খিচুড়ি আর কি পাপা ভাজি। এখানে সবাই মিলে এখন আমরা এই খাই আর কি করবো। হ্যাঁ, আমরা তো কীর্তনে ইয়ে খাবো, কীর্তনের প্রসাদ খাবো, তা না? বাহ গামলার কি সাইজ, আর পাঁপড় কই কটায়। তাই যে এখন রেডি হলাম আর কি, রেডি হয়ে বসে আছি। মা বৌদি ওদিকে শাড়ি পরতে গেছে, যাব হচ্ছে এই কীর্তনে। তো যাব করে গতকালকে তো আর যাওয়া হলো না, আজকে দুপুরেও আর কি যাব বলে যেতে পারলাম না। তো এখন যাচ্ছি সন্ধ্যাবেলা চাটা খেলাম, খেয়ে এখন বেরোবো সবাই মিলে। তো আমি আর রীতা রেডি হয়ে এখানে বসে আছি, দেখি শাশুড়ি বৌমা আসুক, তারপরে আর কি বেরোবো আমরা। হ্যাঁ, পরে যাবে তখন। এই যে মা রেডি হয়ে গেছে, চলো ঘুরতে যাওয়া যায় তাই। হ্যাঁ
হেভি লাগছে মন্দিরটা। আজকে এই টুনি লাইটগুলো জ্বালানো হয়েছে, দারুণ লাগছে দেখতে। পুরো কালী পুজো ফিল আসছে। বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর তার মধ্যে আবার মন্দির সাজিয়েছে, মনে হচ্ছে না কালী পুজো হবে। চলো এখন বেরোলো সবাই, আমরা সবাই মিলেই আর কি বেরোলো কি আমরাও আমিও আছি এই দলে। ওই দাদা ভাই, ও তাই যে আমরা এখন কীর্তন শুনতে যাচ্ছি, তার মধ্যে আমার দাদা ভাই চলে আসলো। দাদা ভাইয়ের জন্য আমার বৌদি বাড়ি গেল। তাই যে আমরা এখন 3 জন যাচ্ছি, 3 জন। দেখো কীর্তনে আস্তে আস্তে বাদাম দিচ্ছে, দেখো আমার মুখে এটা ঢুকিয়ে দিয়েছে, দেখি। হ্যাঁ দাও দাও দিদি বাবা। আজকে ভালো রকম জায়গা নেই, দাদা তো এই যে একদল নেমে আর একদল উঠছে, এবার মেয়েরা। আমরা এখন সবাই এখানে বসে গেছি। ওরা নাচছে কি সুন্দর। আমরা আমাদের কীর্তন শুনে এসে এখানে এখন দাঁড়ালাম সবাই মিলে। এবার এক জায়গায় বসে বসে পা লেগে গেছে, ওই জন্য নাচ শুরু করেছে। ভালোই হচ্ছে। হ্যাঁ আগামীকাল ঠাকুরান দেবে, তাই ও নাচছে না এখানে। এরকম বাদাম পেঁচা বাদ দিয়ে নাচে। আরে নাচটা বন্ধ করে দিলে তুমি। নেচে নাও নেচে নাও, তুমি নেচে নাও। তুমি নাচটা বন্ধ করে দিলে, তুমি নাচটা বন্ধ করে দিলে। দেখো কি সুন্দর নাচছে। সবাই খাওয়ার জন্য উঠে চলে গেছে, ফাঁকা হয়ে গেছে জায়গা পুরো। আমরা এসে আবার একটু দাঁড়ালাম। রাম রাম হরে হরে, এখানে নাচানাচি হচ্ছে। এখানে এখন খাওয়ার লাইন করেছে সব। দেখো জায়গা পেয়েছি, জায়গা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই এই যে এখন আমরা এদিকে বসলাম, আমি বৌদি আর এই যে পুকু, আমরা 3 জন এদিকে। তাই যে খেতে বসলাম, ডাল ভাত আর সবজি, কীর্তনের খাবার। দেরি কাকা, কীর্তনের প্রসাদ খাওয়ার মজাই আলাদা। এখানে সবাই নাচছে কি সুন্দর গানে তালে তালে। এদের নাচ দেখে আবার আমরা বসে গেলাম সবাই।
তাই যে চলে আসলাম কীর্তন শুনে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করলাম, এখন আর কি হাত মুখ ধোবো, ফ্রেশ হবো। হ্যাঁ আমি যাবো, অসুবিধা দাদা ভাই আছে, চলো নিচে দাদা ভাই। হ্যাঁ ওই এরা সব এখানে গল্প করছে এখন, টুনি টুনি সবাই গল্প করছে। তাই যে হাত মুখ ধুলাম, ফ্রেশ হলাম, উপরে কিছুক্ষণ বসে মার ওখানে গল্প করলাম, তারপর এখন চলে আসলাম নিচের ঘরে। এবার ঘুমাবো, ঘুমানোর আগে ভিডিও এডিট করার থাকে আর সব কাজবাজ। আর আজকে আমি ওয়াইফাই রিচার্জ করেছি, তো আজকের থেকে আমার আর ইন্টারনেটের প্রবলেম হবে না, ঠিক আছে? তো এটুকুই আর কি বাঁচোয়া। যাই হোক, অনেক সমস্যা হচ্ছিল, ওই জন্যই রিচার্জ না করে আর পারলাম না। তো ওখানে কীর্তনে খাওয়ালো হচ্ছে ডাল ভাত, সব সবজি দিয়ে একটা তরকারি আর চাটনি, পাঁপড়টা ফুরিয়ে গেছিলো, সেই সকাল থেকে আর কি খাওয়াচ্ছে, বুঝেছো? যাই হোক, আর পায়েস ছিল লাস্টে। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে। আর মানে যাই বলো না কেন, ওই রকম রান্না ঘরে যখন করা হয় ওই টেস্ট কখনো পাওয়া যায় না, কখনো না। কিন্তু কীর্তন পুজোর অনুষ্ঠানে গেলেই এত সুন্দর টেস্ট লাগে খেতে, মানে পুরো একদম মন যেরকম মুগ্ধ হয়ে যায় সেরকম পেট ফুল হয়ে যায়। আমার তো অনেকটা খাওয়া হয়ে গেছে। তো চলো আবার আগামীকাল দেখা হবে, কথা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।